রাজধানীর গুলশান ১-এ এক্সিম ব্যাংকের সামনে আজ সকাল থেকেই উত্তেজনা। হেয়ারকাট পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন আমানতকারীরা। যেখানে সকাল 10:30 থেকে শুরু হয়েছে আমানতকারীদের তীব্র বিক্ষোভ। বাংলাদেশ ব্যাংকের হেয়ারকাট সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সারা দেশের মতো এখানেও গ্রাহকরা জড়ো হয়েছেন। বিক্ষুব্ধ আমানতকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমন আমাদের টাকা ফেরত চাই, হেয়ারকাট মানি না। বাংলাদেশ ব্যাংকের অধীনে একীভূত হওয়া ৫ ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা কাটার ঘোষণার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমানতকারীরা বলছেন, তাদের জীবনের সঞ্চয় থেকে হঠাৎ করে এই মুনাফা কেটে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমরা বৈধভাবে ব্যাংকে টাকা রেখেছি, এখন প্রয়োজনে সেই টাকা তুলতে না পারা আমাদের জন্য বড় অন্যায়। অনেকেই অভিযোগ করেছেন, ব্যাংকের সংকটের দায় কেন আমানতকারীরা নেবেন। বিক্ষোভকারীরা ৬ দফা দাবি জানিয়েছেন। তাদের স্পষ্ট ঘোষণা, আগামীকাল মঙ্গলবারের মধ্যে হেয়ারকাট পদ্ধতি বাতিল করতে হবে এবং সব ধরনের আমানত মুনাফা সহ উত্তোলনের সুযোগ দিতে হবে। না হলে বাংলাদেশ ব্যাংকের সামনে কাফনের কাপড় পরে আত্মহত্যা কর্মসূচি অথবা মতিঝিল শাটডাউন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিক্ষোভের কারণে বেশ কিছু ব্যাংক শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংক কর্মকর্তারাও। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেয়ারকাট সিদ্ধান্ত আন্তর্জাতিক নীতিমালার আলোকে নেওয়া হয়েছে এবং আপাতত এটি পরিবর্তনের কোনো সুযোগ নেই। সব মিলিয়ে আমানতকারীদের ক্ষোভ ও অনিশ্চয়তা এখন চরমে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়। Haircut!